আসসালামু আলাইকুম প্রোগ্রামার্স প্রবলেম সলভিং এ আপনাকে স্বাগতম। আজকে আমি ম্যাগনেটস প্রবলেমটা নিয়ে আলোচনা করব এবং সেটি সমাধান করব। এটি কোড ফোর্সেস এর একটি প্রবলেম। আমি ভিডিও ডেসক্রিপশনে এই প্রবলেমের লিংকটা দিয়ে দিব, সেখান থেকে আপনি এই প্রবলেমটা পেয়ে যাবেন। আমরা চুম্বক সম্পর্কে সাধারণত যে বিষয়টা জানি সেটা হলো চুম্বকের দুইটা মেরু থাকে, একটা হচ্ছে পজিটিভ বা প্লাস আর একটা হচ্ছে নেগেটিভ বা মাইনাস। আর আমরা যদি চুম্বকের ধর্ম সম্পর্কে আলোচনা করতে যাই তাহলে চুম্বকের দুইটি ধর্ম, একটি হচ্ছে বিপরীত মেরুদ্বয় পরস্পরকে আকর্ষণ করবে এবং একই মেরুদ্বয় পরস্পরকে বিকর্ষণ করবে। যদি আমরা মাঝের চিত্রটা লক্ষ্য করি তাহলে আমরা বুঝতে পারবো যে মাঝের চিত্রটা হচ্ছে একটা চুম্বক। আর আমরা যদি বাম পাশের চিত্রটা লক্ষ্য করি তাহলে এখানে তিনটা চুম্বক একসাথে আছে, এবং আমরা যদি ডানের চিত্রটা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পারবো এখানে দুইটা চুম্বক একসাথে আছে। তো এটার কারণ কি? কারণ হচ্ছে আমরা যে জিনিসটা কিছুক্ষণ আগে বললাম যে বিপরীত মেরুদ্বয় পরস্পরকে আকর্ষণ করে এবং একই মেরুদ্বয় পরস্পরকে বিকর্ষণ করে। প্রথম চিত্রে তিনটা চুম্বক একসাথে থাকার কারণ হচ্ছে প্রথম চুম্বকের প্লাস মেরু এবং দ্বিতীয় চুম্বকের মাইনাস মেরু পরস্পরকে আকর্ষণ করে। ঠিক তেমনিভাবে দ্বিতীয় চুম্বকের প্লাস মেরু তৃতীয় চুম্বকের মাইনাস মেরু পরস্পরকে আকর্ষণ করে। এই জন্যে এই তিনটা চুম্বক একসাথে আছে এবং তিনটা চুম্বক মিলে একটা গ্রুপ তৈরি হয়েছে। এখন আমরা যদি প্রথম চুম্বক গ্রুপের সাথে মাঝের চুম্বকের সাথে তুলনা করি তাহলে আমরা দেখতে পাবো যে তাদের মাঝখানে একটা ডিস্টেন্স আছে। তার কারণ হচ্ছে এখানে আছে প্লাস এবং মাঝের চুম্বকের পাশেও আছে প্লাস, অর্থাৎ একই ধর্মী দুইটা মেরু পাশাপাশি থাকার কারণে তারা পরস্পরকে বিকর্ষণ করতেছে, এই জন্যে তাদের মধ্যে একটা ডিস্টেন্স বজায় আছে। যদি আমরা তৃতীয় ছবিটার দিকে লক্ষ্য করি তাহলে এখানে পরস্পর দুইটা চুম্বক একসাথে লেগে আছে। তার কারণ হচ্ছে প্রথম চুম্বকের প্লাস এবং দ্বিতীয় চুম্বকের মাইনাস পরস্পরকে আকর্ষণ করতেছে, এই জন্যে দুইটা চুম্বক মিলে একটা গ্রুপ তৈরি হয়েছে। আবার এই গ্রুপের সাথে মাঝের চুম্বকের মধ্যে একটা ডিস্টেন্স আছে। তার কারণ হচ্ছে মাঝের চুম্বকের মাইনাস মেরু এবং তার নিকটবর্তী চুম্বকের মেরুটাও হচ্ছে মাইনাস, অর্থাৎ একই ধর্মী হওয়ায় তারা পরস্পরকে বিকর্ষণ করতেছে, যার কারণে মাঝের চুম্বকটা একা একাই পড়ে আছে। তো আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদেরকে এরকম অনেকগুলা চুম্বক দেয়া থাকবে, আমাদেরকে নির্ণয় করতে হবে এই চুম্বকগুলা নিয়ে কতগুলা গ্রুপ তৈরি করা যাইতে পারে এবং এই গ্রুপ নাম্বারটাই আমাদেরকে আউটপুট হিসেবে প্রিন্ট করতে হবে। তো এখানে ইনপুট সেকশনে যা বলা হয়েছে সেটা হলো যে আমাদেরকে শুরুতে একটি ইন্টিজার ইনপুট হিসেবে নিতে হবে, সেটা হচ্ছে এন। এই এন দ্বারা বোঝানো হইতেছে টোটাল ম্যাগনেট সংখ্যা বা টোটাল চুম্বক সংখ্যা। তো আমাদেরকে তো এন সংখ্যক চুম্বক নিতে হবে। তো এন সংখ্যক চুম্বকের ক্যারেক্টার বোঝানোর জন্য এখানে 0 এবং 1 ক্যারেক্টার ব্যবহার করা হয়েছে, অর্থাৎ প্রত্যেকটা চুম্বককে আলাদা আলাদাভাবে বোঝানোর জন্য এখানে 0 এবং 1 দুইটা ডিজিট ব্যবহার করা হয়েছে। এখানে 0 দ্বারা বোঝানো হইতেছে চুম্বকের বাম প্রান্ত হইতেছে প্লাস এবং ডান প্রান্ত হইতেছে মাইনাস। ঠিক তেমনিভাবে 10 দ্বারা বোঝানো হইতেছে চুম্বকের বাম প্রান্ত হচ্ছে মাইনাস এবং চুম্বকের ডান প্রান্ত হচ্ছে প্লাস। তো আমরা এক্সাম্পলগুলো একটু লক্ষ্য করি। প্রথম এক্সাম্পলে শুরুতে এখানে ইনপুট হিসেবে নেওয়া হয়েছে 6, অর্থাৎ এর দ্বারা বোঝানো হইতেছে আমাদেরকে 6টা ম্যাগনেট ইনপুট হিসেবে নিতে হবে, আর এবং প্রত্যেকটা ম্যাগনেট 0 এবং 1 দ্বারা গঠিত। 1 দ্বারা বোঝানো হইতেছে 1 যে পাশে থাকবে সেই পাশটা হচ্ছে মাইনাস, এবং 0 দ্বারা বোঝানো হইতেছে 0 যে পাশে থাকবে ওই পাশটা হচ্ছে প্লাস। তো এখানে প্রথম চুম্বকটা নেওয়া হয়েছে 10, এর মানে হইতেছে চুম্বকের বাম প্রান্তটা হচ্ছে মাইনাস এবং চুম্বকের ডান প্রান্তটা হচ্ছে প্লাস। তো আমরা যে জিনিসটা জানি, পরস্পর বিপরীত ধর্মী দুইটা মেরু পরস্পরকে আকর্ষণ করে। তো এখন আপনারা বলুন, এটা একটা চুম্বক, এটা একটা চুম্বক, এই দুইটা চুম্বক কি পরস্পরকে আকর্ষণ করবে? অবশ্যই আকর্ষণ করবে, কারণ এখানে প্রথম চুম্বকের শেষ প্রান্তে আছে 0 এবং দ্বিতীয় চুম্বকের প্রথম প্রান্ত আছে 1, অর্থাৎ এই দুইটা মেরু বিপরীত, আর বিপরীত হওয়ার কারণে এই দুইটা চুম্বক পরস্পরকে আকর্ষণ করবে এবং
এই দুইটা চুম্বক মিলে একটা গ্রুপ তৈরি হবে। ঠিক তেমনিভাবে এই গ্রুপের মধ্যে 3 নাম্বার চুম্বকটাও যুক্ত হবে, কারণ এখানে আছে 0 এবং 3 নাম্বার চুম্বকের প্রথম প্রান্তটা হইতেছে 1, অর্থাৎ বিপরীতধর্মী। তাহলে আমরা বলতে পারি এই 3টা চুম্বক মিলে একটা গ্রুপ তৈরি হবে। কিন্তু যদি আমরা চতুর্থ চুম্বকটার দিকে লক্ষ্য করি তাহলে এর প্রথম প্রান্তটা হচ্ছে 1, কিন্তু তার আগের যে চুম্বকটা আছে তার শেষ প্রান্ত হইতেছে 0, অর্থাৎ দুইটা মেরু একই হওয়ায় এই দুইটা চুম্বক পরস্পরকে বিকর্ষণ করবে। সেজন্য এই গ্রুপটার সাথে এই চুম্বকের মধ্যে একটা ডিস্টেন্স থাকবে, অর্থাৎ নতুন আরেকটা গ্রুপ তৈরি হবে। এখন যদি আমরা লক্ষ্য করি এই চুম্বকের সাথে কি নিচের চুম্বকের মধ্যে কোনো গ্রুপ তৈরি হবে? অবশ্যই না, কারণ এই চুম্বকের শেষ প্রান্ত এবং পরবর্তী চুম্বকের শুরুর প্রান্ত সেম। যেহেতু মেরুদ্বয় একই, তাহলে এই দুইটা চুম্বক পরস্পরকে বিকর্ষণ করবে। বিকর্ষণ হওয়ার কারণে তাদের মধ্যে অবশ্যই একটা ডিস্টেন্স বজায় থাকবে। তাহলে আমরা যা বুঝলাম, এই একটা চুম্বক মিলে একটা গ্রুপ তৈরি হইতেছে এবং পরবর্তী চুম্বকের সাথে একটা ডিস্টেন্স বজায় রাখবে। এখন বলুন, এই চুম্বকের সাথে এই চুম্বক কি একটা গ্রুপ তৈরি করতে পারে? হ্যাঁ, অবশ্যই তৈরি করতে পারে, কারণ এই চুম্বকের শেষ প্রান্ত এবং পরবর্তী চুম্বকের শুরুর প্রান্ত দুইটা আলাদা। যেহেতু তারা বিপরীতধর্মী মেরু, তাহলে অবশ্যই তারা পরস্পরকে আকর্ষণ করবে। তাহলে আমরা যা বুঝলাম, এই দুইটা চুম্বক মিলে একটা গ্রুপ তৈরি হবে। তো আমরা টোটাল কয়টা গ্রুপ পাইলাম? এখানে শুরুর দিকে 3টা চুম্বক মিলে একটা গ্রুপ পাইলাম, তারপর এই শুধুমাত্র একটা চুম্বক নিয়েই একটা গ্রুপ তৈরি হইতেছে, এবং সর্বশেষ 2টা চুম্বক মিলে তৈরি হইতেছে আরও একটা গ্রুপ, অর্থাৎ টোটাল 3টা গ্রুপ আমরা পাইতেছি, যার কারণে এখানে আউটপুট হিসেবে প্রিন্ট করা হয়েছে 3। যদি আমরা পরবর্তী এক্সাম্পলটা লক্ষ্য করি তাহলে আরও বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে শুরুতে নেওয়া হয়েছে 4, অর্থাৎ এখানে টোটাল 4টা চুম্বক নেওয়া হবে। তো এখানে প্রথম চুম্বকটা হচ্ছে 0, 1 এবং দ্বিতীয় চুম্বকটা হচ্ছে 0, 1। লক্ষ্য করুন, প্রথম চুম্বকের শেষ প্রান্ত এবং পরবর্তী চুম্বকের শুরুর প্রান্ত দুইটা কিন্তু বিপরীতধর্মী হওয়ার কারণে এই দুইটা চুম্বক মিলে একটা গ্রুপ তৈরি হবে। এখন এই গ্রুপের সাথে কি আরও কি কোনো চুম্বক যুক্ত হবে? চলুন আমরা দেখি। আমরা যদি পরবর্তী চুম্বকটা লক্ষ্য করি তাহলে এই চুম্বকের শুরুর প্রান্ত এবং তার আগের চুম্বকের শেষ প্রান্ত দুইটা কিন্তু একইধর্মী, আর একইধর্মী হওয়ার কারণে এই দুইটা চুম্বক পরস্পরকে বিকর্ষণ করবে, আর বিকর্ষণ হওয়ার কারণে এই গ্রুপ থেকে এই চুম্বকটা আলাদা হয়ে যাবে, আলাদা হয়ে নতুন আরেকটা গ্রুপ তৈরি করবে। এখন এই চুম্বকটা যে একটা নতুন গ্রুপ তৈরি করলো, তার সাথে কি আরও কোনো চুম্বক যুক্ত হবে? চলুন আমরা দেখি। তো পরবর্তী আরেকটা চুম্বক আছে, সেটা হলো 1, 0। তো এই চুম্বকের শুরুর প্রান্ত হচ্ছে 1 এবং তার আগের চুম্বকের শেষ প্রান্ত হচ্ছে 0। পরস্পর বিপরীতধর্মী হওয়ায় এই চুম্বক দুইটা মিলে একটা গ্রুপ তৈরি হবে। তো টোটাল আমরা কয়টা গ্রুপ পাইতেছি? টোটাল আমরা গ্রুপ পাইতেছি উপরে 2টা চুম্বক মিলে একটা এবং শেষের 2টা চুম্বক মিলে আরও একটা, অর্থাৎ টোটাল 2টা গ্রুপ আমরা পাইতেছি। এই জন্য এখানে আউটপুট হিসেবে প্রিন্ট করা হয়েছে 2। তো আশা করি আপনারা প্রবলেমটা বুঝতে পারছেন। তারপরেও যদি কোনো কনফিউশন বা কোশ্চেন থাকে আপনারা ভিডিওটা পুনরায় দেখেন, আশা করি আপনারা বুঝতে পারবেন। আর যারা প্রবলেমটা বুঝতে পারছেন তারা নিজে সমাধান করার চেষ্টা করেন। আমি ভিডিওর পরবর্তী অংশে এই প্রবলেমের সমাধান নিয়ে আলোচনা করব। আপনারা যারা প্রবলেমটা সমাধান করতে পারছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা সমাধান করতে পারেন নাই তারা আমার সাথে কন্টিনিউ করেন। তো আমাদেরকে শুরুতে যে কাজটা করতে হবে, আমাদেরকে একটি ইনপুট ইনপুট হিসেবে নিতে হবে। তো আমরা একটা ইন্টিজার ইনপুট হিসেবে নিয়ে নিব এবং সেটা স্টোর করার জন্য আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব এবং ভেরিয়েবলটার নাম দিচ্ছি n। এখানে দেয়া আছে n, অর্থাৎ আমাদেরকে n সংখ্যক ম্যাগনেট আমাদেরকে নিতে হবে। তো এই জন্য আমাদেরকে একটা লুপ চালাতে হবে, এই জন্য আমি নিচ্ছি একটা while লুপ। তো আমরা যদি এক্সাম্পলটা লক্ষ্য করি তাহলে আমরা বিষয়টা অনেক ক্লিয়ার হয়ে যাব। আমরা যখন এক্সাম্পলটা নিয়ে আলোচনা করছিলাম তখন আমরা বলছিলাম প্রথম 3টা চুম্বক নিয়ে একটা গ্রুপ তৈরি হয় এবং পরবর্তী চুম্বক নিয়ে একটা গ্রুপ এবং সর্বশেষ 2টা চুম্বক নিয়ে একটা গ্রুপ তৈরি হইতেছে। তো আমি বলতে পারি প্রথম চুম্বকের ক্যারেক্টার সিকোয়েন্স যদি দ্বিতীয় চুম্বকের ক্যারেক্টার সিকোয়েন্স সেম হয় তাহলে তারা একই গ্রুপে যুক্ত হবে। আবার পরবর্তী চুম্বকের ক্ষেত্রে আমরা যদি পরবর্তী চুম্বকের সাথে তুলনা করতে যাই তাহলে
এই চুম্বকটা হয়ে যাবে প্রথম চুম্বক এবং এই চুম্বকটা হয়ে যাবে দ্বিতীয় চুম্বক। এই প্রথম চুম্বক এবং দ্বিতীয় চুম্বক সেম, তাহলে এই চুম্বকটাও তার আগের গ্রুপের সাথে যুক্ত হয়ে যাবে। তো আমরা এতক্ষণ যে কথাগুলো বললাম সেগুলো আমরা এখন কোডের মাধ্যমে ইমপ্লিমেন্টেশন করব। তো আমি যে কথাটা বললাম, প্রথম চুম্বকের সাথে দ্বিতীয় চুম্বকের সবসময় তুলনা করব। সেই জন্য অবশ্যই আমাদেরকে দুটো ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে, একটা হচ্ছে ফার্স্ট আর একটা হচ্ছে সেকেন্ড, এবং তার টাইপ অবশ্যই হবে স্ট্রিং। যেহেতু আমরা জানি না প্রথম ম্যাগনেটের সিকোয়েন্সটা কি, সেই জন্য আমরা একটা ফাঁকা স্ট্রিং নিলাম, এবং সেকেন্ড ম্যাগনেটেরও আমরা সিকোয়েন্স জানি না। যেহেতু আমরা সেকেন্ড ম্যাগনেটের ক্যারেক্টার সিকোয়েন্স জানি না, সেই জন্য আমরা এক্ষেত্রে আমরা একটা ফাঁকা স্ট্রিং নিলাম। তো আমরা ইউজারের কাছ থেকে একটা ম্যাগনেট পাবো, তো সেটা তো আমাদেরকে নিতে হবে। তো এই জন্য আমরা যে কিওয়ার্ডটা ব্যবহার করবো সেটা হলো সিইন, এবং সেটা সেকেন্ড ভেরিয়েবলে আমরা স্টোর করব। এখন দেখুন আমাদেরকে আছে ফার্স্ট ম্যাগনেট এবং সেকেন্ড ম্যাগনেট। এখন যদি ফার্স্ট ম্যাগনেট নট ইকুয়াল টু সেকেন্ড ম্যাগনেট, অর্থাৎ দুইটা যখন এক হবে না তখনই নতুন একটা গ্রুপ তৈরি হবে। আর যদি একই হয় তাহলে নতুন কোনো গ্রুপ তৈরি হবে না, আগে যে গ্রুপ এক্সিস্ট করতেছে তার সাথে সে যুক্ত হয়ে যাবে। তো যেহেতু ফার্স্ট এবং সেকেন্ড ম্যাগনেট একই হবে না, সেহেতু অবশ্যই নতুন আরেকটা গ্রুপ তৈরি করতেছে। তো আমরা গ্রুপগুলোকে কাউন্ট করার জন্য একটা গ্রুপ ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিচ্ছি, এবং যার ইনিশিয়াল ভ্যালু দিচ্ছি 0, এবং এখানে গ্রুপের মানটা আমরা 1 বাড়িয়ে দিব, এবং সেকেন্ড ম্যাগনেটটা হয়ে যাবে তখন ফার্স্ট ম্যাগনেট। তখন আবার আমরা নতুন আরেকটা ম্যাগনেট পাবো, সেটা হয়ে যাবে সেকেন্ড ম্যাগনেট, এবং এই সেকেন্ড ম্যাগনেটের সাথে আমরা এই ফার্স্ট ম্যাগনেটের আবার তুলনা করব। যদি সেম না হয় তাহলে নতুন আরেকটা গ্রুপ তৈরি হবে। ঠিক এভাবেই চলতে থাকবে। তো সর্বশেষ আমরা যে কাজটা করব, আমরা এই গ্রুপ সংখ্যাটিকে আমরা প্রিন্ট করে দেব। তো এই হচ্ছে এই প্রবলেমের সমাধান। চলুন আমরা চেক করে দেখি। এখানে আউটপুট হিসেবে আসছে 3, অর্থাৎ সঠিক আউটপুট আসছে। সেকেন্ড এক্সাম্পলের ক্ষেত্রে আউটপুট আসছে 2, এক্ষেত্রেও সঠিক আউটপুট আসছে। তো এই হচ্ছে এই প্রবলেমের সমাধান। চলুন আমরা এই সমাধানটা এখন সাবমিট করব। আমরা যে সমাধানটা সাবমিট করছি সেটা অ্যাকসেপ্টেড। আশা করি আপনি প্রবলেম এবং প্রবলেমের সমাধান দুটোই বুঝতে পারছেন। তারপরে যদি কোনো কনফিউশন বা কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।